সুপ্রভাত আর রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালে শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোপড়ার খবরে। জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরা উচিত বলে মন্তব্য করেন। অনড় থাকলে তার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন। বুধবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন বুধবার 39 দিনে পড়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি, অব্যাহত অবস্থান, বিক্ষোভ কর্মসূচি। কোন যুক্তিতে গ্রেফতার করা হলো ডিওয়াইএফআই নেতা কলকান দাশগুপ্তকে? এ ব্যাপারে রাজ্যের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সব দাবি পূরণ করেছে, এবার কাজে ফিরুন, একথা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাদের সমস্ত দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন অভিষেক। কিন্তু এবার আমজনতার কথা ভেবে চোখ দিন ডাক্তাররা। গত 14 আগস্ট রাত দখলের অভিযানের দিন মাঝরাতে দুষ্কৃতী হামলার পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট 45 জন দোষীকে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা। এই মন্তব্য করে আন্দোলনরত চিকিৎসকদের সাবধান করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবুর বার্তা, মনোজ বর্মা যে রোড রোলার চালাবে, ইউ ক্যান্ট ইমাজিন। আমি জানি তাই বলছি। বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের ডাক্তারের রেজিস্ট্রেশন, কড়া সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে বেরোতে পারে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হচ্ছে কুখ্যাত এক দুষ্কৃতী। চেন্নাইয়ের বেসারপাদিতে বুধবার ভোরে এনকাউন্টার এক দুষ্কৃতী নিকাশ হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির করলবাগ এলাকায় ভেঙে পড়লো একটি বাড়ি। এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটের আগে বৃহস্পতিবার শ্রীনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আসন্ন সফরের আগে শ্রীনগরে আঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। লেবাননে একের পর এক পেজার বিস্ফোরণ, পাশাপাশি সিরিয়ার কিছু অংশেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে 9 জনের আর আহত প্রায় 2750 জন। মঙ্গলবার রাতে মিলানের মাঠে ইউরোপ সেরার মঞ্চে শুরুটা দারুণ করল লিভারপুল। মিলানের মাঠে মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সূচনা করলো লিভারপুল। 95তম এমসিসি মুরুগাপ্পা অল ইন্ডিয়া গোল্ড কাপ হকি টুর্নামেন্টে 19 থেকে 29 সেপ্টেম্বর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রোমার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো ড্যানিয়েল ডি রসিকে। গত জানুয়ারিতে জোসে মরিনহোর জায়গায় ড্যানিয়েল ডি রসিকে কোচের পদে এনেছিল রোমা। সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার ইউটিউবার সৌরভকে নিশানা করে ভিডিও পোস্ট করেছেন, যা দেখে প্রবল ক্ষুব্ধ জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রিতম অ্যাপ।